السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে সরে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. ধন্য হে মা আমিনা, ধন্য তোমার জীবন, তোমার কোলে জন্ম দিলেন প্রিয় নবী দুজাহান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले आना मिले मोहम्मद मिले, यानी वो शहीद जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि वालिही। इन رداياني السباب يوما إلى أرض الحرم
بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রচণ্ড গরমের মাঝেও আগেভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব পাকের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 18 জিলহজ 1447 হিজরি, 22 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 5 জুন 2026 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উদয় হয়েছে 5টা 8 মিনিটে, দুপুর হয়েছে 11টা 48 মিনিটে এবং জুমার ওয়াক্ত শুরু হয়েছে 11টা 54 মিনিট থেকে। আজ ফেনীতে সূর্য অস্ত যাবে 6টা 38 মিনিটে। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের খুতবার আলোচনার বিষয় হচ্ছে ফরজ ইবাদত সালাত। ফরজ ইবাদত সালাত। ইমানের পর ইসলামের 5টি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাত। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। ইসলাম দাঁড়িয়ে আছে 5টি খুঁটির উপরে। যেমনি এই মসজিদগুলো খুঁটির উপরে দাঁড়াইছে না, মসজিদটা, ইসলামটা দাঁড়িয়ে আছে 5টি খুঁটির উপরে। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর হচ্ছে আল্লাহ এক, ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারপরে ইকামাস সালাত, দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। তারপরে ওয়াইতাই যাকাত, যাকাত দেয়া, ওয়াল হজ, হজ করা, ওয়াসাউমি রমাদান, রমজানের রোজা রাখা। এবার 5টা পিলারের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। দ্বিতীয় পিলার হচ্ছে সালাত। দ্বিতীয় পিলার, আমরা তো সবাই ইমানদার, তাহলে 1 নম্বর পিলার ইমানটাকে ধরে রাখতে হবে। ইমানটা ধরে রাখলে 1 নম্বর পিলার আছে। এরপরে দ্বিতীয় নম্বর পিলার হচ্ছে সালাত। সালাতের আবিধানিকত্ব হচ্ছে কারো দিকে মুখ করা, অগ্রসর হওয়া, দোয়া করা এবং নিকটবর্তী হওয়া। কোরআনের পরিভাষায় নামাজের অর্থ হলো আল্লাহর দিকে মনোযোগ দেয়া, তার দিকে অগ্রসর হওয়া, তার কাছেই কোনো কিছু চাওয়া এবং তার একেবারে নিকটবর্তী হওয়া। পবিত্র কোরআনুল কারীমে বলা হয়েছে এবং সিজদা করো এবং আল্লাহর নিকটবর্তী হও। আল্লাহর নিকটবর্তী হও। তাহলে আল্লাহর নিকটবর্তী হইতে হইলে সিজদা করতে হবে। কি করতে হবে? সিজদা করতে হবে। সালাতের গুরুত্ব তো অপরিসীম। সালাতের গুরুত্ব অনেক। ঈমান আনার পর একজন মুসলমানের কাছে প্রথম দাবি হচ্ছে যে সে সালাত কায়েম করবে, নিজে পড়বে, পরিবারের সবাইকে পড়ার জন্য তাগিদ দিবে, পড়াইতে বাধ্য করবে এবং সমাজে সালাত প্রতিষ্ঠা করবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে সূরা তাহার 14 নং আয়াতে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি হচ্ছি আল্লাহ। আমি কি? আমি আল্লাহ। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ব্যতীত এই দুনিয়াতে আর কোনো ইলাহ নেই। আমি ব্যতীত
তোমার কোনো উদ্দেশ্য নেই, তোমার রিজিক দাতা নেই, তোমার হায়াত দাতা নেই, তোমার বিধান দাতা নেই, তোমার সৃষ্টিকর্তাই আমি, সব কিছু আমি। কে বলছেন? আল্লাহ বলছেন, ইল্লা আনা ফা'বুদুনি, ইল্লা আনা, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, ফা'বুদুনি, সুতরাং তোমরা কার ইবাদত করো? আমার ইবাদত করো। কে বলছেন? এটা আল্লাহ তাআলার নির্দেশ। এটা কি নির্দেশ? ওয়াকিমিস সালাতা, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, লিযিকরি, আমাকে স্মরণ করার মধ্য দিয়ে। কি করো? আমাকে স্মরণ করার জন্য কি করো? সালাত আদায় করো। সালাত ছাড়া বাইরে স্মরণ একটা কম হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন সালাতের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো। সালাত করতে গেলে আমার স্মরণ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি করতে? সালাত আদায় করতে। তাহলে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ হবে। মসজিদে আসলে তো স্মরণ হয়, বাইরে গেলে তো নাই। মসজিদে আসলে আমি আল্লাহু আকবার বলি, সামি আল্লাহু লিমান হামিদা বলি, রব্বানা লাকাল হামদু বলি, তারপরে এই সুবহান রাব্বিয়াল আযীম বলি, সুবহান রাব্বিয়াল আলা পড়ি, ঠিক না? সবগুলো এখানেই পড়ি, কিন্তু বাইরে গেলে তো হয় না। এই জন্য আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে সালাতের মাধ্যমে আমাকে স্মরণ করা হয়, বেশি বেশি তোমরা সালাত করো। নিশ্চিতভাবে সালাত মানুষকে অশ্লীল কাজ বা খারাপ কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে কি রাখে? বিরত রাখে। একজন নামাজি ব্যক্তি দেখবেন সে খারাপ কাজ করে না। সালাত আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় এবং সর্বোত্তম আমল। আল্লাহর কাছে যে সকল আমল সবচেয়ে প্রিয় এবং সর্বোত্তম, তার মধ্যে সালাত অন্যতম। সালাত আল্লাহর নৈকট্য ও উচ্চ মর্যাদা লাভের উপকরণ। আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য সালাত, এবং এই সালাত এর মাধ্যমে মানুষ আল্লাহর কাছে উচ্চ মর্যাদা লাভ করবে। কি করবে? লাভ করবে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন আমল সম্পর্কে জিজ্ঞাসা করে যা তাকে জান্নাতে প্রবেশ করাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বেশি করে আল্লাহর জন্য সিজদা করো, সালাত আদায় করতে থাকো, কারণ তোমার প্রতিটি সিজদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। তোমার মর্যাদা বৃদ্ধি করবেন সিজদার কারণে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহগুলো কি করবেন? ক্ষমা করবেন। সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভ করে যখন সে সিজদারত থাকে। সিজদা অবস্থায় আল্লাহর কাছে তার বান্দা অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ। তার বান্দাদের মধ্যে সবচাইতে প্রিয় হচ্ছে যে সিজদারত অবস্থায় আছে, এবং ওই মুহূর্তটা কি আল্লাহর কাছে খুব প্রিয়। সুতরাং তোমরা সিজদা অবস্থায় বেশি বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করো। মুসলিম শরীফে হাদিসটি বর্ণনা করেছে। সালাত হচ্ছে পাপ মোচনকারী এবং ছোট ছোট গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের কারণে মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত সালাত ও জুমা হতে আরেক জুমার মধ্যবর্তী গুনাহসমূহের প্রায়শ্চিত্ত করেন। যতক্ষণ পর্যন্ত সে কবিরা গুনাহে লিপ্ত না হয়, ততক্ষণ পর্যন্ত তার পুরা সপ্তাহের সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সকল সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মুসলিম বান্দা যখন একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সালাত আদায় করে, তখন তার গুনাহ এমন ভাবে ঝরে পড়তে থাকে যেমন ওই বৃক্ষের পাতা ঝরে, গাছের পাতাগুলো যেভাবে শুকিয়ে ঝরে পড়ে যায়, সেভাবে মানুষের গুনাহসমূহ ঝরে যায়। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেওয়া হবে।
মানুষ যখন উঠবে হিসাব দেওয়ার জন্য, যখন সে যাবে, তাকে যখন হিসাবের জন্য নেওয়া হবে, প্রথম তাকে সালাতের হিসাব নেওয়া হবে তার কাছ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব হবে। যদি সালাত ঠিক মতো হয় তবে তার সকল আমল সঠিক বলে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। অন্যান্য আমলগুলো সঠিক বিবেচিত হবে সালাতের কারণে। কিসের কারণে? সালাত যদি ঠিক হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তার অন্যান্য আমলগুলো ঠিক আছে। আর যদি সালাত বিনষ্ট হয় তবে তার সকল আমলই বিনষ্ট বলে বিবেচিত হবে। নাউজুবিল্লাহ। তার অন্যান্য আমলগুলোও নষ্ট হয়ে যাবে। তিরমিজি শরীফের 258 নং হাদিস। সালাত হচ্ছে মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী। সফলতা ও সম্মানিত স্থান জান্নাতে প্রবেশকে আল্লাহ তাআলা সালাতের উপরে স্থাপন করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর যারা তাদের সালাতে যত্নবান তারাই হচ্ছে জান্নাতের ওয়ারিস, যারা ফেরদাউসের ওয়ারিস হবে এবং তারা তথায় চিরকাল থাকবে। তাহলে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে কারা? সালাত আদায়কারীরা। কারা? সালাত আদায়কারীরা। সম্মানিত হাজিরিন, এই সালাতের সম্পর্কে আমরা কিছু কথা বলেই আমরা সালাতের কিছু ফরজ ওয়াজিব এগুলো বর্ণনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 2 নং আয়াতে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতের নির্দেশ দিয়েছেন। কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন। এটাই চূড়ান্ত ফয়সালা আমাদের জন্য। আল্লাযীনা ইউমিনুনা, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, যারা ঈমান এনেছে, বিল গায়বে, অদৃশ্যের প্রতি, আল্লাহকে দেখেনি, আল্লাহর কথা শুধু শুনেছেন, না দেখে আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে তাদের উচিত ওয়া ইউকিমুনাস সালাতা, এই পরিবারে, সমাজে, রাষ্ট্রে সালাত প্রতিষ্ঠা করা। তাহলে ঈমান আনার পরে যে জিনিসটি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সেটি হচ্ছে সালাত। সেটি কি? সালাত। সালাতকে প্রতিষ্ঠা করতে হবে, নিজের জীবনে প্রতিষ্ঠা করতে হবে প্রথম। দ্বিতীয় হচ্ছে পারিবারিক জীবনে, নিজের পরিবারে, তারপরে সামাজিক জীবনে, তারপরে রাষ্ট্রীয় জীবনে। এই সবখানে সালাত প্রতিষ্ঠা করতে হবে। যদি সালাত প্রতিষ্ঠা করা না হয় তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ বলেছেন এই বিশ্বাসে কমতি ঘাটতি আছে। কি আছে? বিশ্বাসে কমতি ঘাটতি আছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সালাত প্রতিষ্ঠা করার পরে আরেকটা কাজ করতে হবে। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে হালাল রিজিক দিয়েছেন সেই হালাল রিজিক ভক্ষণ করতে হবে। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে সে ব্যয় করবে, তার জীবন পরিচালনা করবে আল্লাহর দেয়া কি রিজিক থেকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 43 নং আয়াতে আরো নির্দেশ দিয়ে বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাতা, আবার সালাতকে প্রতিষ্ঠা করতে বলছেন, ওয়া আতুজ যাকাতা, যাকাত দিতে বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সাথে মিলে রুকু করতে বলেছেন। কি বলেছেন? রুকুকারীদের সাথে রুকু করতে বলেছেন। এটার অর্থ বুঝেননি? বাসায়, বাড়িতে, ঘরে বিক্ষিপ্ত অবস্থায় একাকী নামাজ পড়তে বলছে না, রুকুকারীদের সাথে মিলে রুকু করতে বলছে। রুকুকারীদের সাথে মিলে রুকু করো মানে জামাতে শামিল হও। কোথায়? জামাতে শামিল হতে বলেছেন। যেভাবে আল্লাহর সাহায্য পাওয়া যায়
বা যেভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও মানব জাতিকে কোরআনুল কারীমের সূরা বাকারার 153 নং আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদার যারা, তোমরা যারা ঈমানের দাবি করছো, সেই ঈমানদার মুমিন তোমরা, তোমাদেরকে বলছি শোনো, ইস্তাঈনু, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য যদি কামনা করো, সাহায্য যদি পেতে চাও, বিস-সাবরি, প্রথম তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। বিপদ তো পিছনে থাকবে। মুমিন ব্যক্তির বিপদ পিছনে লাগোয়া। মুমিন ব্যক্তির বিপদ কি পিছনে লাগি থাকবে। আপনি চিন্তা করে দেখেন, শতকরা কতজন মুসলমানের ঈমান শক্ত আছে? চিন্তা করে দেখেন, যারা ঈমানদার এদের পিছনে গুটি লাড়ার অভাব নাই। আসেনি? এদের পিছনে গুটি লাড়ে আসেনি? খুব সমস্যা তাদের, এজন্য তাদেরকে ধৈর্য ধরতে বলছে। ঈমানদারদেরকে কি বলছে? ধৈর্য ধরতে বলছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আসবে। সুবহানাল্লাহ। এরপরে বলছে দ্বিতীয় যেটা, সালাত, বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য এবং নামাজ। ধৈর্য এবং নামাজ, এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে তুমি সাহায্য চাও। আর এরকম যদি তুমি চাও, ধৈর্য এবং সালাম যদি তোমার দুইটা থাকে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ধৈর্যশীলদের সাথে থাকবেন, আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধৈর্যশীল যারা, তাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ যদি কারোর সাথে থাকে, আর কোনো অসুবিধা আসেনি? আছে? নাই। আল্লাহর সাহায্য হচ্ছে উত্তম। যদি মানুষকে সত্যবাদী এবং মুত্তাকি হতে হয়, তাহলে আরো অনেকগুলো কাজ করতে হবে। তার ভিতরে সালাত, তার ভিতরে একটা কি? সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 177 নং আয়াতে ইরশাদ করেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في بالبأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। বিশাল এক আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাইসাল বিররা, কোনো সওয়াব নাই, কোনো পুণ্য নাই, কোনো পুণ্য নাই। আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব আর পশ্চিমে চেহারা ফিরানোর মধ্যে কোনো লাভ নাই। আপনি কোন দিকে চেহারা ফিরাবেন, এটার মধ্যে কোনো পুণ্য নাই। ওয়ালাকিন্নাল বিররা, কিন্তু পুণ্য রয়েছে মান আমানা বিল্লাহ, শুধুমাত্র আপনাকে যে জিনিসটি প্রথমে গ্রহণ করতে হবে সেটি হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকাল দিবসের প্রতি ঈমান আনতে হবে, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, ওয়াল কিতাবি, আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে, ওয়ান নাবিয়িন, সমস্ত নবী রাসূলের উপর ঈমান আনতে হবে।
পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবগুলোর উপর ঈমান আনতে হবে, পৃথিবীর সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, আর পরকাল বিষয়ের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ এক অদ্বিতীয় এই কথার উপর ঈমান আনতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার উপর ঈমান আনতে হবে। এই ঈমানের কথা যদি শেষ হয়, ঈমানটা যদি সেরকম হয়, তাহলে বলছে ওয়াআতাল মালা, তোমাকে আমি যেই সম্পদ দান করেছি, আলা হুব্বিহি, যেই সম্পদগুলোকে তোমার এই পার্থিব জীবনে তুমি বেশি ভালোবাসো, যেটাকে তুমি অত্যন্ত প্রিয় মনে করো, যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল والسائلين وفي الرقاب। এই সম্পদ প্রথম তুমি যাকে দিবে সেটা হচ্ছে জাবিল কুরবা, তোমার নিকট আত্মীয় স্বজন। তাকে নিকট আত্মীয় স্বজনের ভিতরে দরিদ্র আছে কিনা? আছে কিনা? অভাবী নাই, মুখাফেকি নাই, আপনার চাইতে কম সম্পদশালী নাই, আছে। তাদের মধ্যে সম্পদ বিতরণের মধ্যে বিতরণ করতে হবে। আর এতিম যারা, এতিমদেরকে দান করতে হবে। অল মাসাকিনা, অসহায় যারা, মিসকিন যারা, তাদেরকে দান করতে হবে। ওয়াবনাস সাবিল, এবং যারা মুসাফির, নিজের জায়গা থেকে, নিজের দেশ থেকে অন্য এলাকায় বেড়াইতে এসেছে, সেই মুসাফিরকে দান করতে হবে। ওয়াসাইলিন, এবং প্রার্থনাকারী বা ভিক্ষুক, যারা ভিক্ষা চায়, যারা প্রার্থনা করে, তাদেরকে দান করতে হবে। ওয়াফির রিকাব, এবং দাস মুক্তিতে। দাস মুক্তি, দাস তো আমাদের দেশে নাই, আসেনি? আসেনি? দাস আসেনি? স্বাধীন দেশে বাস করে বিনা অপরাধে জেলখানায়, আসেনি? এরকম নাই? এরা দাসের চাইতে আরো নিকৃষ্ট আচরণ তাদের সাথে করা হচ্ছে, ঠিক কিনা? এদেরকে মুক্ত করার জন্য অর্থ ব্যয় করবেন। এই রেকাব, এটা এতগুলো করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকামাস সালাতা, সালাত প্রতিষ্ঠা করবেন, ওয়া আতাজ যাকাত, এবং যাকাত আদায় করবেন, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তুমি কাউকে কোনো ওয়াদা দিবে তখন সে ওয়াদা পালন করবে। কি করবে? ওয়াদা পালন করবে। তুমি 5 মিনিট বসো, আমি 5 ঘন্টা পরে আসি। দারুণ ওয়াদা। এরকম হয়নি? কাউকে দাঁড় করে রাখি 1 ঘন্টা আসে না। এর হায়াতের যে সময়টুকু নষ্ট করেছে ওই ব্যক্তি, সেটা কি আল্লাহর কাছে কি জবাব দেবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজনকে ওয়াদা দিয়েছিলেন একই পথে যেতে। সে বলছে আমি বাড়ি থেকে আসি, আপনি দাঁড়ান। সে বাড়ির অন্য পথ দিয়ে অন্যদিকে চলে গেছে। 3 দিন 3 রাত সে আর এখানে আসেনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দাঁড়িয়েছিলেন 3 দিন 3 রাত পর ওই ব্যক্তির মনে হলো যে আমি তো ইব্রাহিম আলাইহিস সালামকে এখানে দাঁড় করিয়ে এসেছি, দেখি তিনি কোথায়। গিয়ে দেখেন তিনি সেখানে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর রাসূলদের চরিত্র এমন। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তুমি কাউকে কোনো ওয়াদা দিবে তখন তোমরা সেটা পূরণ করবে। আল কারীম ইযা ওয়া'দা ওয়াফা, যারা ভদ্রলোক তারা ওয়াদা পালন করে, আর যারা ওয়াদা পালন করে না তারা অভদ্র। তারা কি? অভদ্র। আল্লাহ বলছেন ওয়াদা পালন করতে। ওয়াসাবিরিনা, ধৈর্য ধারণ করো। ওই মুমিনেরা ধৈর্য ধারণ করে ফিল বাসাই, যখন কোনো কষ্ট তাকে যখন গ্রাস করে ফেলেন, ওয়াদ-দাররাই, এবং যখন কোনো দুঃখ দুর্দশা, কোনো অভাব যখন তাকে গ্রাস করে ফেলে তখন সে ধৈর্য ধারণ করে। ওয়াহিনাল বাস, ময়দানে যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্র এখন আসেনি? কথা বলে না। যুদ্ধক্ষেত্র আসেনি? একজনও মাথা না। যুদ্ধক্ষেত্র আসেনি? আছে। কোথায় আছে? শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ করলে সেটা যুদ্ধক্ষেত্র? আমার জীবন আমি যেখানে পরিচালনা করছি সেখানে ইসলামের পক্ষে বিপক্ষে যুদ্ধ চলছে কিনা? চলছে কিনা? চলছে। এই যুদ্ধক্ষেত্রেও কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আপনার উপরে বড় বড় বিপদ এসে যাবে, ফাঁসি এসে যাবে, আপনাকে ফাঁসি দিয়ে দিবে,
আপনার কোনো বিচার নাই, আচার নাই, সংশোধন করে সংবিধান কাটাছেড়া করে আপনাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। এই অবস্থায় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, হবে কিনা? আর যারা ফাঁসির কাষ্টে চলে যায়, আল্লাহর দ্বীনের কথা বলে, মনে করবেন এরাই সঠিক পথে আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এতক্ষণ পর্যন্ত যাদের কথা বলা হয়েছে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করছেন, এরাই হচ্ছে সত্যবাদী। এরা কি সত্যবাদী? সত্যের উপরে প্রতিষ্ঠিত হচ্ছে এরা। ওয়াউলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই হচ্ছে মুত্তাকি। এরাই কি? মুত্তাকি। তাহলে দুইটা কথা বলছে, এর ভিতরে সত্যবাদী এবং মুত্তাকি হচ্ছে এরা। এই সকল চরিত্র যাদের কাছে আছে। যাদের কাছে চরিত্র নাই, কান সুপ করে কোনো লাভ নেই, চরিত্র পাল্টাইতে হবে, চরিত্র পাল্টাইতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফজর ও আসরের সালাতে যত্নবান হওয়ার জন্য 5 ওয়াক্ত তো পড়বে, বিশেষ করে দুটি সালাতের ক্ষেত্রে কঠিন হতে হবে। একটা হচ্ছে ফজর, আরেকটা হচ্ছে আসর। একটা ফজর, আরেকটা আসর। কেন যত্নবান হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 238 নং আয়াতে বলেছেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হাফিজু আলাস সালাহ, সালাতের প্রতি যত্নবান হও। ওয়াস সালাতিল উস্তা, মধ্যবর্তী নামাজ। মধ্যবর্তী নামাজ বলা হয়েছে দুইটাকে, একটা ফজরকে, একটা আসরকে। বিশেষ করে আসরের কথা বলা হয়েছে। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য বিনীত হয়ে তোমরা দাঁড়াও। এই 2 ওয়াক্ত সালাতে আল্লাহর কাছে বিনীত হয়ে দাঁড়াও। এখন আমি যদি প্রশ্ন করি, আজকে ফজরের সালাতে কারা কারা এই জামাতে আসছেন? এই মসজিদের ভিতরে 5 জনও হাত উঠাইতে পারবেন না। 5 জনেও হাত উঠাইতে পারবেন না। আমি আমার একটা বিশ্বাসের কথা বলছি, আমি হাত উঠাইব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আসার তৌফিক দান করুন। বিনয়ী তারা যারা ফজর এবং আসরের সালাতে জামাতে একত্রিত হয়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন তারা বিনয়ী। তারা কি বিনয়ী? মসজিদের কমিটিতে যারা আছেন, মসজিদের আশেপাশে যারা আছেন বা দূরে যারা আছেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাছে বিনয়ী বান্দা হওয়ার জন্য ফজরের সালাতে জামাতে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। হবেন কিনা? আপনারা মুখ থেকে বলছেন তো? আল্লাহ কবুল করুন, আমিন। ফজরের সময় যে ব্যক্তি মসজিদে আসে, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা সে, কারণ সে অনেকগুলো তার বাধা বিপত্তি উতরিয়ে মসজিদে আসে, ঠিক কিনা? সেই বাধা বিপত্তিকে যারা উপেক্ষা করে, পদদলিত করে মসজিদের জামাতে উপস্থিত হতে পারে, আল্লাহর কাছে সেই বান্দা খাঁটি বান্দা, আল্লাহর বিনয়ী বান্দা সে। এরপরে আসেন, কেন সেখানে আপনি ফজর এবং আসরে জামাতে আসবেন? আরেকটা খোঁজখবরই দেব আপনাদেরকে, আরেকটা খোঁজখবরই দেব কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এই দুনিয়াতে বিচরণ করেন। সব ফেরেশতাগুলো আসর এবং ফজরের সময়ে মসজিদে উপস্থিত হয়, সুবহানাল্লাহ। আর যেই বান্দাকে ফজর এবং আসরের সময়ে এই মসজিদে দেখে যারা আসরের পরে আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করেন, তুমি যে মসজিদ থেকে এসেছো সেখানে আমার কোন কোন বান্দাকে তুমি দেখে এসেছো এবং তারা কি অবস্থায় আছে বলো। ফেরেশতারা বলে, আমি তো তাকে নামাজরত অবস্থায় দেখেছি, সুবহানাল্লাহ, তাকে নামাজরত অবস্থায় দেখেছি। আবার আসরের সময় যারা আসবে তারা ফজরের নামাজের পরে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার বান্দার অবস্থা বলো। তখন ফেরেশতারা বলবে, আপনার অমুক অমুক বান্দাকে আমি ফজরের সময়ে সালাতে দেখেছি, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তখন পুরস্কার ঘোষণা করেন, আর বাকিগুলোর জন্য নাই।
বাকিদের জন্য কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য পুরস্কার ঘোষণা করেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। তার কোনো গুনাহই রাখেন না। এরপরে আসেন যারা ফজর পড়েন, এদের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, সূরা বনী ইসরাঈলের 78 নং আয়াত আল্লাহ বলেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেছেন আকিমুস সালাতা, সালাত প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠা করো, লিদুলুকিশ শামস, সূর্য হেলে পড়ার পর থেকে, ইলা গাসাকিল লাইলি, রাত্রির অন্ধকার নেমে আসা পর্যন্ত, ওয়া কুরআনাল ফাজর, এবং ফজরের সময় কোরআন তেলাওয়াত করো, সুবহানাল্লাহ। আর ফজরের কোরআন তেলাওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা মসজিদে এবং ঘরে সবখানে তারা উপস্থিত থাকে, সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতাদের সামনে তোমরা কি করো? কোরআন পড়ো। ওই সময় ফেরেশতারা সেখানে উপস্থিত থাকে। আগের দিনের আমাদের মুরব্বীরা আসলে এই আয়াতকে আমল করতো, ফজরের সালাত পড়ে কোরআন পড়তো, ঠিক কিনা? পড়তো নি? এখন পড়েনি। আজকে যদি হাত উঠাই, মুরব্বীও অনেক আছেন, কয়জনে কোরআন তেলাওয়াত করেছেন জিজ্ঞাসা করলে হাত উঠাইতে পারবেন না। দুর্ভাগ্য, বদনসিব আমরা, বিনয়ী হতে পারছি না। সালাত করছি কিন্তু তাসির করছে না। ইমানদার মনে করছি কিন্তু বাস্তবে ইমান কতটুকু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ আমাদের প্রত্যেককে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দিন। প্রত্যেক বলি আমিন। আমার কথায় কষ্ট নেননি, বুঝে আসেননি আপনাদের? সালাত কিন্তু ছাড়া যাবে না, সালাত ছাড়া যাবে না। সালাত আদায়কারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান রেখেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 277 নং আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাত ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কার কথা এগুলা? কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা সৎকর্ম করে, সৎকর্ম থেকে যারা বিচ্যুত হয় না, সৎ কথা বলে, সঠিক কর্ম করে, তার লেনদেন উঠা বসা, তার সব কিছুতে কি থাকে? সঠিকতা থাকে, সঠিকতা থাকে, সঠিক পথে থাকে। ওয়া আকামুস সালাত, এবং সালাতকে প্রতিষ্ঠা করেন, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত আদায় করেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের প্রতিদান রয়েছে। আছে কি না? প্রতিদান আসেনি? আছে। কি প্রতিদান? দুইটা জিনিস, খুবই ভালো দুইটা জিনিস আল্লাহ দিয়েছেন। ওয়ালা খাউফুন আলাইহিম, এই দুনিয়ার জীবনে, কবরের জীবনে এবং হাসরের জীবনে তার কোনো ভয় থাকবে না। কি থাকবে না? কোনো ভয়ভীতি থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কপালে কখনো চিন্তার বাজও ফুটবে না। চিন্তার বাজও ফুটবে না, চিন্তাও হবে না তাদের। তাদের কোনো কি থাকবে না? ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। এই দুইটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে তুলে নেবেন, সুবহানাল্লাহ। যারা সালাত আদায় করবে, সৎকর্ম করবে, ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকবে, যাকাত দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই দুইটা পুরস্কার দিবেন। তাদের কোনো ভয়ও থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। যারা সালাত আদায় করে তারা আল্লাহ, রাসূল এবং ঈমানদারদের বন্ধু। আর যারা সালাত আদায় করে না তারা আল্লাহরও বন্ধু নয়, রাসূলেরও বন্ধু নয়, ঈমানদারদেরও বন্ধু হতে পারে না। পারেনি?
পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা মায়েদার 55 নং আয়াতে আল্লাহ বলেছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয়ই তোমাদের বন্ধু তো হবে আল্লাহ। কে? কি? তোমাদের বন্ধু তো কেবল কে? আল্লাহ। এক নম্বরে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই নম্বর ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল। এরপরে ওয়াল্লাযিনা আমানু, ঈমানদার যারা তারা। এই তিনটা বিষয় আমার কথা আছে। প্রথম কথা হলো আমরা আল্লাহর বন্ধু হতে পেরেছি কিনা। আল্লাহর বন্ধু হতে পেরেছি কিনা নিজেকে জিজ্ঞাসা করেন। আত্মজিজ্ঞাসা, এটা কি বলে? আত্মজিজ্ঞাসা। রাত্রে চোখ দুইটিকে বন্ধ করে আপনি আপনার পাপ রাশিগুলোকে মাথায় নিয়ে আসেন, আপনার পুণ্যগুলোকে মেপে নিয়ে আসেন, দুইটাকে ভেরিফাই করে দেখেন আপনি আল্লাহর বন্ধু হতে পেরেছেন কিনা। আল্লাহর বন্ধু হতে বলেছে কে? বলছেন আল্লাহ। দ্বিতীয় হচ্ছে ওয়া রাসূলুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যাহা নিয়ে এসেছেন, আমার ব্যক্তিগত পারিবারিক জীবনে বা সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা কতটুকু রাসূলকে অনুসরণ করতে পেরেছি, রাসূলের বন্ধু হতে পেরেছি কিনা। তৃতীয় হচ্ছে ওয়াল্লাযিনা আমানু, ঈমানদারদের বন্ধু হতে পেরেছি কিনা। ঈমানদাররা কোনো আমাকে দেখলে কোনো ভয় পায় কিনা, কষ্ট পায় কিনা। ঈমানদারদের বন্ধু হতে পেরেছি কিনা। ঈমানদার দেখলে তো ঈমানদার ব্যক্তি আল্লাহর দ্বীনের কথা বলবে। এটাই হচ্ছে সর্বোত্তম জিহাদ। আল্লাহর দ্বীনের কথা যে বলবে দ্বীনে প্রবিষ্ট করার জন্য, এটা সর্বোচ্চ জিহাদ। এই জিহাদের কথা যে বলবে, এখন তো তাদেরকে ঠেঙ্গানো হয়, ঠিক কিনা? ভালো করে তাদেরকে ঠেঙ্গানো হয়, পিটানো হয়, তাদেরকে দ্বীনের কথা বলতে দেয় না। এত মূল্য হয়ে গেছে, এতে কোথাকার ইমানদার হয়ে গেছে, আর তিরস্কার করে, বিট্রে করে তাদেরকে। আল্লাহ আমাদের হেফাজত করুন, হতে বড় আমিন। এই তিনজনের বন্ধু হইতে বলছে আল্লাহ। আল্লাহর নিজের বন্ধু, রসুলের বন্ধু, ইমানদারদের বন্ধু হতে হবে। এই তিনটা নিজেকে জিজ্ঞাসা করবেন আপনারা বন্ধু বানাতে পেরেছেন কিনা এদেরকে। এরপরে তিনজনকে বন্ধু বানানোর পরে বলছে ওয়াল্লাযিনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত প্রতিষ্ঠা করে। আগে বলছি কোথায় কোথায় প্রতিষ্ঠা করবে। ওয়া ইউতুনাজ যাকাতা, এবং যারা যাকাত আদায় করে। ওয়া হুম রাকিউন, এবং যারা আল্লাহর কাছে বিনীত হয়, যারা আল্লাহর কাছে রুকু করে, সিজদা করে। তাহলে ঈমানদার যারা, তারা সালাত প্রতিষ্ঠা করবে। কি করবে? যাকাত প্রতিষ্ঠা করবে, আদায় করবে, রুকুকারীদের সাথে রুকু করবে। তাহলে তারা আল্লাহ, রসুল এবং তার ঈমানদারদের বন্ধু। এরপরে আসেন, ঈমানদারদের একটা শপথ হবে। কি হবে? শপথ আছে, আছে কিনা? নাই? ঈমানদারদের শপথ আছে নি? আছে কুরআনুল কারীমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কুল দিয়ে শুরু করেছেন। কুল মানে বলো, তোমাকে বলতেই হবে, আমি তোমাকে আদেশ করেছি, এটাই আমার চূড়ান্ত আদেশ। তুমি যদি ঈমানদার নিজেকে পরিচয় দাও, তুমি আমার বান্দা যদি পরিচয় দাও, তাহলে তোমাকে প্রথম কুল তোমাকে বলতেই হবে ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার যে পার্থিব জীবনে যে একটা হায়াত, এই পুরা হায়াত, ওয়া মামাতি, এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই শপথ প্রতিটি মানুষের থাকতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা মায়েদায় বলেছেন যে শপথ নিতে হবে ঈমানদার যারা তারা। তাহলে আমরা শপথ নিতে পেরেছি কিনা?
আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করব, আমি কি এতটুকুতে পৌঁছে গেছি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই চারটাকে আল্লাহর জন্য সুপর্দ করতে পেরেছি কিনা? যদি পারি, আল্লাহ রাব্বুল আলামিন যে কুল বলেছেন সেটা কি হচ্ছে? সার্থক। সেটা কি? সার্থক আমার জন্য। এরপরে সালাতের হেফাজতকারী সফল। সালাতের হেফাজতকারীরাই সফল, একটা সুখবর। সূরা আল মুমিনুন আয়াত নম্বর 1-2। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। قد أفلح المؤمنون, ওই মুমিনরাই সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী। নামাজে, আমি আবারও বলছি, ফজর আর আসর, এই দুইটাকে কোনো অবস্থায় ছাড়বেন না। এখানে ফেরেশতারা দেখে এবং সাক্ষী দেয়। আরগুলাও ফুটবেন, মানে মসজিদে উপস্থিত থাকবেন যেন ফেরেশতারা দেখে। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সফল হচ্ছে সেই মুমিন যে ব্যক্তি তার নামাজে বিনয়ী। এখন বিনয়ীটা কি? নামাজ তো আমরা পড়ি যে মাঝে মধ্যে মর্গের আদার খাওয়ার মতো পড়ি, ঠিক নেই? মানে একজনে নামাজ 4 রাকাত পড়তে আরেকজনে 10 রাকাত পড়ি বার হয়েছে, শুনছে 1 রাকাতে অনেক সওয়াব। এই জন্য একজনের 4 রাকাতে মিয়া 10 রাকাতেও যাইছে, আসলে মিয়া রয়েছেনি। এই বিনয়ীটা, এই যে খুশু খাশিউন শব্দ বলছে, এই খাশিউনের সাথে পরিচয় লাভ করতে হবে। খাশিউন দুইটা, খাশিউনটা 2 জাতের। একটা হলো নামাজে যখন দাঁড়াবে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে যখন দাঁড়াবে, তখন সে প্রথম মনে করতে হবে সেটা হলো যে দুনিয়ার আদালতের এজলাসে যখন আসামি দাঁড়ায়, তার 2টা হাতকে সে এইভাবে করে নিচের দিকে থাকে, ঠিক কিনা? আপনারা আদালতে যান নাই? আদালতে যান নাই যেখানে বিচার হয়? ওখানে হাকিমের সামনে এভাবে হাত 2টা জোট করে নিচের দিকে তাকায় থাকে না আসামিরা? থাকেনি? থাকে। তা আমরা কোন হাকিমের সামনে দাঁড়াইছি? এই দুনিয়ার হাকিমদেরকে যিনি হুকুম দেন সেই হাকিমের সামনে দাঁড়াইছি, এটা প্রথম মনে করতে হবে। সেখানে দুনিয়ার হাকিমের সামনে কেমনে দাঁড়ান আর দুনিয়ার হাকিমের সামনে আপনি কেমনে দাঁড়ান, এটা আপনাকে ভেরিফাই করতে হবে। এখানে আপনাকে দাঁড়াইতে হইলে আপনার মন ব্যবসায়িক কাজে ক্যাশেতে চলে যাবে, টেয়া কোনানে থুই আসেন। মৎস্যজীবী, ওইখানে হিসাব নিকাশ হয়ে গেছে, কারো সমিতির রয়ে গেছে, কারো বিভিন্ন সালিশ দরবারে মন যায়গনি নামাজে তুন যায়নি, বিভিন্নখানে যায় না। আমি সত্য কথা বলতেছি, ওনারা জবাব দিচ্ছেন না, যায় না। গেলে সেখান থেকে টেনে আবার নিয়ে আসতে হবে। এখানে আমি হাকিমের সামনে আছি, কোথায়? হাকিমের সামনে আছি। এই যখন যায় তখন আপনাকে মনে করতে হবে শয়তান আপনার নামাজের কিছু অংশ চুরি করে নিয়ে যাচ্ছে। শয়তান আপনার নামাজের কিছু অংশ চুরি করে নিয়ে যাচ্ছে। কিন্তু সাবধান, আপনাকে খেয়াল করতে হবে আমি পৃথিবীর শ্রেষ্ঠ হাকিমের সামনে দাঁড়িয়ে আছি, সুতরাং এখানে আমাকে সম্পূর্ণ বিনয়ী চিত্তে একদম তার সামনে আছি, তার পায়ে আমি সিজদা দিব, তার সামনে আমি রুকু করছি, তার সামনে আমি দণ্ডায়মান। এটা মনে করে কতটুকু বিনয়ী হওয়া দরকার, সেই বিনয়ীর সাথে যারা নামাজ পড়বে তারা সফল। 1। 2 নাম্বার হচ্ছে শারীরিক বিনয়। কিসের বিনয়? শারীরিক বিনয়। শরীরে দেখবেন রুকুতুল উঠেছে, এমনভাবে উঠে দাঁড়িয়ে যান আলমারি দিয়ে যার, দেখছেন নি? এরকম উঠেনি, একবারে হাতের দুপুর করি হালাই, যেভাবে সেজদা মারে রলফলায় কোয়াল উঠেন না, ঠিক কিনা? কথা কন না, এরকম আসেনি? আপনাকে এটা তো নাই। আরই নামাজ হয়তো আছে, কোন শয়তানে ধরছে, কত তাড়াতাড়ি আছে, কত দ্রুত সে নামাজ পড়ে এখান তো যাইব গই, আজরাইলে কখন দরিয়ালায় সেই ভয়ে তার শরীরের নম্রতাও নাই, মানসিক নম্রতাও নাই, আছে কিনা? শরীরের বিনয়ও নাই। এখন বলছে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢিলা হয়ে যাবে। কি হয়ে যাবে? ঢিলা হয়ে যাবে, যেন অসার, কাজ করতেছে না। এই 2 রকম, একটা হলো যে হাকিমের সামনে কিভাবে দাঁড়াইতে হবে সেভাবে দাঁড়াইলে, আর একটা শারীরিক অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন তার সামনে কি করে দেয়, ঢিলা করে দেয়, এটাই হচ্ছে বিনয়।
এই বিনয়ের সাথে যারা সালাত আদায় করে তারা সফল। তারা কি সফল? কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী। এরপরে বলা হচ্ছে সালাত আদায়কারীরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাবে, যারা এইভাবে সালাত আদায় করবে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াকিমুস সালাতা, তোমরা সালাত আদায় করো, ওয়া আতুজ যাকাতা, তোমরা যাকাত দাও, ওয়া আতিউর রাসূলা, তোমরা রাসূলকে পুরোপুরি অনুসরণ করো, রাসূলকে পুরোপুরি অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ লাভ করতে পারো, তার করুণা লাভ করতে পারো। তাহলে আমরা চাই তো আল্লাহর দয়া লাভ পাওয়ার জন্য, চাই কিনা? চাই। আজকে থেকে আমরা শপথ গ্রহণ করি যে আমার কোনো অবস্থাতেই আমি সালাত ছেড়ে দেব না, সালাত ছেড়ে দিব না, এটা আমরা শপথ নিই। দ্বিতীয় যেটা, সেটা হইল আমি যে সালাত আদায় করব, জামাত ছাড়বো না। কি? জামাত ছাড়বো না। রুকুকারীদের সাথে আমি রুকু করব, সেজদাকারীদের সাথে আমি সেজদা করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, প্রতি বড়ি আমিন। আগামী জুমা সালাতের আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।